This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে কাটোয়ায় তোলাবাজি মারধরে অভিযুক্ত বিজেপি বিএলএল আর অফিসের ল ক্লার্কের কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি। টাকা দিতে অস্বীকার করায় বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠে আসছে। বিজেপির কাটোয়ায় নগর সভাপতি, সাধারণ সম্পাদক সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দেয়। অভিযোগকারী ল ক্লার্ক সুজন ঘোষের দাবি 5 লক্ষ টাকার বদলে তিনি 20,000 টাকা দিয়েছিলেন। এরপরই তাকে মারধর করা হয় বলে অভিযোগ করছেন তিনি। হামলা চালানো হয় বিজেপির নগর সভাপতির নির্দেশে। যদিও সব অভিযোগ অস্বীকার করে বিজেপির নগর সভাপতি সুমন দেবনাথের পাল্টা দাবি, দলের ভেতরের কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। গত 26/6/2026 তারিখে রাত্রে কাটোয়া নগরমণ্ডল বিজেপি অফিসে আমাকে ডেকে পাঠানো হয় এবং বলা হয় যে কাটোয়া 1 নম্বর বিএলআর অফিসে কাজ করতে গেলে আপনাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে, তবে আপনি কাজ করতে পারবেন। আমি সেই তোলা দিতে অস্বীকার করি। পরবর্তীকালে বিভিন্ন চাপে আমি 20,000 টাকা দিই এবং বাদবাকি টাকা দিইনি বলে আমার উপর গতকাল রাতে এই বিশ্বজিৎ অধিকারী, অতনু সাহা এবং ধীরাজ দাসের নেতৃত্বে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার ওপর চড়া হয় এবং তার মধ্যে বন্দুকও ওদের কোমরে গোজা ছিল। দিয়ে তারপর আমাকে প্রহার করে, চত্থাপড় মারে, ধাক্কাধাক্কি হয় এবং তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। চটটাই মারি নয়, পুরো ইআই করা আছে। 4 তারিখের পরে যারা তৃণমূল থেকে বিজেপি হয়েছে তাদের আমরা মেনে নিতে পারছি না, দলে যুক্ত হওয়ার ব্যাপারে। সেটা আমাদের শ্রমিক ভট্টাচার্য বলেছে যে তৃণমূল থেকে যারা দাগি আসামি তাদের দলে নেওয়া যাবে না। আর এরা কি করছে, যেহেতু দীর্ঘদিন এরা নিজের পয়সা, ব্যবসায় চুরি ডাকাতি, ইনকাম যেন বেআইনি কাজগুলো করার ঠিকই রাখার জন্যে এই অসাধু বিজেপির সঙ্গে যারা 4 তারিখে বিজেপি হয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে। যেহেতু আমরা ওকে নেব না দলে, সেই হিসাবে ও ওদের সঙ্গে এক হয়ে আমার বিরুদ্ধে একটা এলিগেশন আনছে। এটা সাজানো ঘটনা। প্রথম কথা হচ্ছে যে কেউ থানায় গিয়ে যা কিছু বলতে পারে। সর্বপ্রথম হচ্ছে প্রমাণটা দেখাতে হবে। আমি আবারও বললাম, ভারতীয় জনতা পার্টি কাটোয়া নগর অফিসে সিসিটিভি ক্যামেরা আছে। আমি চাইলে সেই সিসিটিভি ফুটেজ দেখাতে পারি। ওনাকে আমি প্রথমত চিনি না, ওনার সঙ্গে আমি কোনো দিন না ফোনে না কোনো জায়গায়, কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, ওনার সঙ্গে সামনাসামনি দেখা হোক। কাটোয়ার বুকে কত সিসিটিভি ক্যামেরা আছে, হেন কোনো জায়গায় একটা সিসিটিভির প্রমাণ যদি উনি দেখাতে পারেন কাটোয়ার থানা থেকে কোনো অফিসারও, আমি সেই সকল অফিসারদেরও চ্যালেঞ্জ করছি যে ওনার সাথে আমার ফেস টু ফেস দেখা হয়েছে বা ওনার বাড়িতে গেছি বা কোনো জায়গায় মিটিং হচ্ছে, কোনো যদি টাইমের এরকম দেখাতে পারে, আমি অন স্পট রেজিগনেশন দিয়ে দেবো। এত বড় কথা বললাম। কিন্তু এটাও বলছি, এর পেছনে যারা আছে আমি জানি তারা আর 1 মাসের মধ্যে দল তাদের এগেনস্টে স্টেপ নেবে। তারা যে স্বপ্ন দেখেছে, দল তো স্টেপ নেবে। আর কাটোয়ার মানুষ তাদের বিরুদ্ধে নভেম্বর মাসের মধ্যে রায় ঘোষণা করবে।